ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে, বাট আই ওয়াজ রাইট, এন্ড অব দ্য ডিসকাশন। কারণ নাম উল্লেখ না করে ক্রীড়া উপদেষ্টা এই স্ট্যাটাসটি দেন, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের ধারণা আসিফ মাহমুদের ইঙ্গিতটা সাকিব আল হাসানের দিকে। কেন? কারণ রাত 9টার দিকে সাকিব ফেসবুকে একটা ছবি পোস্ট করেছেন, যেখানে তাকে গত বছর গণ অভ্যুত্থানের পর পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে ইংরেজি বর্ণে সাকিব লিখেছেন, শুভ জন্মদিন আপা। নীল মজাদার গোলমার্ক বক্স, কুরমুরে বাইতে ফুরফুরে লাইফ। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের কমেন্টে ইঙ্গিত পাওয়া যায়, একজনকে পুনর্বাসন না করা বলতে আসিফ মাহমুদ সাকিবকেই বুঝিয়েছেন। সেটা যে সাকিবও বুঝেছেন তা স্পষ্ট হয়েছে পরে তার একটি স্ট্যাটাসে। বাংলাদেশ সময় রাত 11টা 20 মিনিটের দিকে সাকিব নিজের ফেসবুকে লিখেছেন, যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না, ফিরবো হয়তো কোনোদিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ। এদিকে সাকিবের এই পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। প্রবাসী সাংবাদিক ইলিয়াস বললেন, সাকিব আল হাসানের সম্পত্তি ক্রোক করেন, দেখেন সব সোজা হয়ে গেছে। ইলিয়াস হোসাইনের এই পোস্টে সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা নানামুখী মন্তব্য করছেন।